15 বছর বয়সে বিয়ে হয় তরির। বিয়ের পর তাকে রেখে বিদেশে চলে যায় তার স্বামী। আজ প্রায় 6 বছর পর নিজের স্বামীকে দেখছে বিদেশের মাটিতে। তরির থেকে প্রায় অল্প দূরে দাঁড়িয়ে আছে তার স্বামী রুদ্র চৌধুরী। বিয়ের সময় কবুল পড়ার পর যখন ছবি তোলার জন্য তাদের একসাথে বসানো হয়েছিল, তখন দেখেছিল একবার রুদ্রকে। বিয়ের পর রুদ্র অজানা কারণে তার পরিবারের সাথে রাগ করে চলে যায় লন্ডনে। তরির বয়স তখন মাত্র 15 বছর, তাই তখন রুদ্রর চলে যাওয়া পেছনে আসল কারণ তার জানা ছিল না। যখন বড় হয়েছে তখন জানতে পারে রুদ্র তাকে বিয়ে করতে চায়নি, যার কারণে সে রাগ করে পড়াশোনা করার অজুহাত দিয়ে বিদেশে চলে যায়। পড়াশোনা শেষ করে সেখানে একটা বিজনেস শুরু করে। 6 বছরের মধ্যে একবারও পরিবারের সাথে যোগাযোগ করেনি রুদ্র। তরির সাথে তার আর কখনো কথা হয়নি। আজ প্রায় 6 বছর পর নিজের স্বামীকে চোখের সামনে দেখছে তরি। তার থেকে অল্প একটু দূরত্বে অবস্থান করছে রুদ্র। তরি এক দৃষ্টিতে রুদ্রর দিকে তাকিয়ে আছে। বিয়ের সময় অল্প দেখায় তার মনের অগোচরে অনেকটা জায়গা জুড়ে অবস্থান করছে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা। তরির তাকিয়ে থাকার মাঝে হঠাৎ করে তাকে কেউ ধাক্কা দেয়। পাশে থাকা এক মহিলা বলে, কি হয়েছে তরি? এমন করে এমডি স্যারের দিকে কেন তাকিয়ে আছো? স্যারকে প্রথম দেখায় পছন্দ করে ফেলবে নাকি? পাশে থাকা মেয়েটা আর কেউ না, তার বান্ধবী সুহা। সুহার কথা শুনে তরি সামনে থাকা মানুষের দিকে ভালো করে একবার দৃষ্টি দিয়ে আবার সরিয়ে ফেলে। তরি মুখে মৃদু হাসি নিয়ে বলে, এই তরি কোনো মানুষের বাহিরের রূপ দেখে তাকে পছন্দ করে না। যদি কারো অন্তর সুন্দর হয় তবে সেই মানুষ খাঁটি হয়। আর এমডি স্যারকে পছন্দ করবো আমি? এত যোগ্যতা কি আমার আছে? রুদ্র স্যার এত সুন্দর যে কেউ তাকে প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে। আর স্যারকে দেখে প্রেম পড়ার যোগ্যতা তোমার থাকবে না কেন? তুমি কি গরিব বা ফকিন্নি, নাকি তুমিও বড়লোক? রশিদ স্যারের মেয়ে। তবে তোমার রুদ্র স্যার আমার প্রেমে পড়বে না। আর আমি ওনার মতো এমন একজনকে নিজের জীবনের স্বামী হিসেবে চাই না। তোর এই কথাটা বলে চুপ হয়ে যায়। অন্যদিকে রুদ্র তার কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলছে। রুদ্র বলে, আপনাদের সকলের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। কোম্পানির কাছে ফাঁকে মাঝে মধ্যে আনন্দ করতে হয়। আর বিদেশে আমাদের কোম্পানির কাজ রয়েছে, যা সম্পন্ন করার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমার দরকার। কোম্পানির ম্যানেজার আলভি বলে, অবশ্যই স্যার, আপনি যা বলেন তাই হবে। আলভি আর রুদ্র অনেক সময় একে অপরের সাথে কথা বলে। পরে আলভির মনে পড়ে রুদ্রর সাথে তরির পরিচয় করিয়ে দেওয়ার কথা। আলভি দূরে দাঁড়িয়ে থাকা তরির নাম ধরে ডাকে। তরি এতক্ষণ রুদ্র দিকে তাকিয়েছিল। এখন আলভির ডাক শুনে তার হুঁশ ফিরে আসে। আবার আলভি তরিকে ডাকে। তরি এইবার এগিয়ে যায় আলভির দিকে। রুদ্র আলভির সাথে কথা বলছিল, কিন্তু যখন আলভি তরিকে ডাক দেয় সে তখন পাশে থাকা মানুষের দিকে তাকায়। আলভি ডাক শুনে তরি তার কাছে যায়। আলভি বলে, রুদ্র স্যার, এই হলো তরি, আমাদের কোম্পানির অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের অফিসার, আর আপনার বাবার প্রিয় বন্ধু রাশেদ শিকদারের একমাত্র মেয়ে তরি শিকদার। আলফির মুখে রাশেদ শিকদারের নাম শুনে রুদ্র তরির দিকে তাকায়। রুদ্র আর তরির একে অপরের চোখ প্রথমবার মিলিত হয়। রুদ্র বুঝতে পারে এই সেই মেয়ে যার সাথে তার 6 বছর আগে বিয়ে হয়েছিল। তরি একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, হ্যালো রুদ্র স্যার, কেমন আছেন? আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমার নাম তরি। তরির গলায় ছিল অদ্ভুত এক প্রশান্তি, কিন্তু রুদ্র ঠিক সেই প্রশান্তির অর্থ বুঝতে পারল না। চোখে মুখে মেয়েটার কোনো ভঙ্গুরতা নেই, আবার কোনো তীব্র অনুভূতির ছায়াও নেই। তবু কেমন যেন একটা চাপা অভিমান তার কথার ভাঁজে ভাঁজে। রুদ্র যেন স্থির হয়ে গেল। এই মেয়েটাকেই তো 6 বছর আগে এক মুহূর্তের জন্য তার পাশে বসেছিল, একবার মাত্র চোখাচোখি হয়েছিল, তার ঠিক পরেই দেশ ছেড়ে চলে গিয়েছিল সে। কোনো কথা হয়নি, কোনো চেনা হয়নি, শুধু একটা সম্পর্ক হয়ে গিয়েছিল বিয়ে নামের এক নিষ্প্রাণ চুক্তি। আজ এত বছর পর সেই চেনা অচেনা মানুষটাই সামনে দাঁড়িয়ে আছে, হাসি মুখে পরিচয় দিচ্ছে, আমার নাম তরি। রুদ্র সামনে নিয়ে ঠোঁটে হালকা একটা কৃত্রিম হাসি টেনে বলল, ভালো আছি, ধন্যবাদ। তোমাকে দেখে ভালো লাগছে। এত বছর পর পুরনো কারো দেখা পাওয়া সবসময় ভালো অনুভূতি দেয়, তাই না? তরির চোখ দুটো স্থির, যেন ভেতরে অনেক কিছু বলছে, কিন্তু ঠোঁট কিছুই বলছে না। সে শান্ত গলায় বলল, সময়ের সঙ্গে পুরনো সব কিছু বদলে যায়, এমনকি অনুভূতিও। শুধু কিছু সম্পর্ক বদলায় না, কারণ সেগুলো কখনো ঠিকভাবে গড়ে ওঠেই না। রুদ্র হঠাৎ থেমে গেল। তরির কথাগুলো যেন বুকের ভেতর কোথাও গিয়ে বিঁধল। এক মুহূর্ত চুপচাপ থাকার পর তরি আলভির দিকে ফিরে পড়ল, আপনার দরকারি কাগজগুলো কাল সকালে দিয়ে দেব আলভি ম্যাম। এখন যদি আপনি অনুমতি দেন আমি উঠি। আলভি অবাক চোখে তাকালো। পরিস্থিতির রেশ টের পেলেও কিছু বলল না, কেবল মাথা নাড়ল।
তরি ঘুরে দাঁড়ালো, একবারও রুদ্রর দিকে না তাকিয়ে হেঁটে চলে গেল সেদিনকার মতো। রুদ্র কিছুক্ষণ চুপ করে বসে থাকলো কেবিনে, তার দৃষ্টিতে বারবার ভেসে উঠছে তরির মুখ। এই 6 বছর সে যেন ভাবেইনি কখনো মেয়েটার কি হয়েছে, কি করছে, কোনো খোঁজ নেয়নি। আজ যখন তরিকে এত কাছে দেখলো, হঠাৎ করে ভেতরে এক ধরনের অপরাধবোধ কুড়ি করে খাচ্ছে। তাকে ফেলে রেখে চলে যাওয়ার দিনটা মনে পড়ছে বারবার। নিজেই নিজেকে প্রশ্ন করলো রুদ্র, সে কি তার ভুল স্বীকার করার যোগ্য হয়েছে? অন্যদিকে তরি একা ঘরে ফিরে জানালার ধারে বসে। সে আজও বোঝে না এই মানুষটার জন্য এতদিন পরও তার বুকের ভেতর কাঁপুনি ধরে কেন। 6 বছর আগের সেই শীতল বিদায়, সেই অচেনা সম্পর্ক সব ভুলে যাওয়ার কথা ছিল, কিন্তু আজ রুদ্রকে সামনে দেখে তার বুকের মধ্যে যেন অদ্ভুত শূন্যতা। নিজেকে প্রবোধ দেয়, সে কখনো চায়নি এই সম্পর্কটা। আমি তো শুধু কাগজে কলমে তার স্ত্রী, বাস্তবে তো না। কিন্তু মনের গভীরে কেমন একটা যন্ত্রণা চেপে বসে। তুমি নিজেকেই বলে ওঠে নিচু গলায়, আজও আমি সেই পুরনো ভুলটার মূল্য দিচ্ছি, অথচ ভুলটা আমার ছিল না।